দেখো, আগের পর্বে আমরা হু এই ডব্লিউএইচ দিয়ে ভয়েস চেঞ্জ লক্ষ্য করেছি। আজকে আমরা তার বিপরীতটা দেখব। আগের দিন দেখেছো যে হু থাকলে বাই হুম দিয়ে ভয়েস চেঞ্জটাকে শুরু করতে হচ্ছে। এখন হুম দিয়ে প্রশ্নবোধক বাক্য থাকতেই পারে। হুম শব্দের অর্থ কাকে বা কাদেরকে এই অর্থে বোঝানো হয়। তাহলে আমরা এখন এক্সাম্পল নিয়ে দেখব কিভাবে সেগুলো করতে পারা যায়। হুম ডিড হি সি, আমরা একটা সেন্টেন্স নিয়েছি। তাহলে যেমন হু থাকলে বাই হুম হয়ে যাচ্ছে, এখানে কিন্তু হুম থাকলে হু হবে, বাই হু হয় না। হুম থাকলে হু। ডিড পাস্ট ইনডিফিনাইটের রূপে আছে, তাহলে হু ওয়াজ। এরপর মূল ভার্বের ভিত্তি হু ওয়াজ সিন বাই, সাবজেক্ট অবজেক্ট হিসাবে যাচ্ছে হিম। তাহলে এর অ্যান্সারটা দাঁড়াচ্ছে হু ওয়াজ সিন বাই হিম। দেখো নেক্সট আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনাইটের এক্সাম্পল নিয়েছি। হুম ডাজ সি নো। তাহলে হুম এর পরিবর্তে হু ব্যবহার করছি। হু থাকলে তাহলে হুম থাকলে তাহলে হু ব্যবহার করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, সুতরাং ইজ, হু ইজ, এবং নো ভার্বের ভি3 হচ্ছে নন। হু ইজ নন টু হার। এখানে আরেকটা বিষয় মনে রাখবে, নো ভার্বের পরে কিন্তু বাই হয় না, নো ভার্বের পরে টু এই প্রিপজিশন ব্যবহার করা হয়। দেখো, আমরা একটু অন্যরকম ভার্বের ব্যবহার করে দেখাচ্ছি। হুম হ্যাভ ইউ মেড দ্য পেমেন্ট। তাহলে হুমের পরিবর্তে হু ব্যবহার করলাম। হু হ্যাজ বিন মেড দ্য পেমেন্ট বাই ইউ। তাহলে মনে রাখবে, হু থাকলে যেমন বাই হুম হয়, তেমনি হুম থাকলে কিন্তু হু হবে। কেননা হুম যুক্ত বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট একটা থাকে এবং সেই সাবজেক্টটা বাক্যের শেষে অবজেক্ট হিসাবে ব্যবহার হয় এবং তার আগে নিয়ম অনুসারে বাই বসাতে হয়।